সপ্তম শ্রেণীর সম্পাদ্য এক। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু, এ বাহুটা তুমি একটু বড় নেও। এ বাহু নিলাম আমি 6 সেন্টিমিটার। এ বাহু কত নিলাম? 6 সেন্টিমিটার। স্কেলের 0 বিন্দু থেকে তুমি নিবা, ঠিক আছে? অনেকে স্কেলের এই পর্যন্ত ধরেন থেকে না, তুমি 0 বিন্দু থেকে নিবা। 6 সেন্টিমিটার নিলাম, 6 সেন্টিমিটার। এই বাহুটার নাম দিলাম এ। আর বি বাহু নিলাম আমি 4 সেন্টিমিটার। 0 থেকে আবার 0 থেকে 4 পর্যন্ত আনবা, এই 4 সেন্টিমিটার। বি বাহু নিলাম 4 সেন্টিমিটার। আর সি বাহু নেব আমি 5 সেন্টিমিটার নেই, ঠিক আছে? এনে 6 দিয়ে দেই। আর সি বাহুটা কত নেব আমি? 5 সেন্টিমিটার নিলাম। ত্রিভুজটি আঁকতে হবে। তো এগুলো নেওয়া শেষ, তোমার মানগুলো যেটি দেওয়া থাকবে। তাই রশিটা অবশ্যই তুমি এ যে বাহু নিছো এর থেকে বড় নিবা। তাই মনে করি এই যে কোনো রশি, এই রশিটার নাম দিলাম যে কোনো রশি বিডি। যেহেতু আমি ত্রিভুজ আঁকতেছি এই জন্য ডি দিলাম। যে কোনো রশি বিডি থেকে বাহু এ সমান করে, এই বাহুটা আছে, এই বাহুর এ সমান করে এই মাপটা নেবা। যে কোনো রশি বিডি থেকে বাহু এ সমান করে বিসি অংশ কাটতেছি। এর নাম কি? বিসি অংশ কাটতেছি। বাহুটা ছিল ডি। যে কোনো রশি বিডি থেকে বাহু এ সমান করে, স্মল এ দিলাম, এ সমান করে বিসি অংশ কাটি, সেটা বড় দেবা। পরে বি বিন্দুতে যদি তুমি বি বসাও, কেমন বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান করে কেমন শোনা যায় না? এই জন্য বি বিন্দুতে বসাবে কি তুমি সি। বি বিন্দুতে কী বসাইবা? সি। বিকে কেন্দ্র করে সি এর মাপ নেবা। এই বিকে কেন্দ্র করে কার মাপ নেবা? সি এর মাপ নেবা। পরে সিকে কেন্দ্র করে নিবা তুমি বি এর মাপ। সিকে কেন্দ্র করে কি নিবা? বি এর মাপ। তো এই ভাষাটা এরকম বলবা, বি ও সিকে কেন্দ্র করে যথাক্রমে, কারণ বিকে কেন্দ্র করে নিছো সি, আর সিকে কেন্দ্র করে কার মাপ নিছো? বি। এই জন্য লিখবা বি ও সিকে কেন্দ্র করে যথাক্রমে সি ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর একই পাশে কিন্তু আমি বৃত্তচাপ আঁকছি। দুই পাশে হলে এদিকে হয়ে যেত। এই জন্য লিখবা বি সি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, এটা একটা বিন্দু। পরে এ আর বি যোগ করবা। অনেকে বলে এ বি যোগ করি, এটা ভুল, কারণ এ বি তো হয় না, এখন এনে একটা বিন্দু, এনে একটা বিন্দু আছে। এই জন্য বলবা এ কমা বি। এই যে জায়গা রাখবা, কিন্তু আমি এই যে স্কেলটা আসার, পেন্সিলটা আসার জন্য আমি কিন্তু জায়গা রাখছি। তাহলে এ কমা বি এবং এ কমা সি যোগ করলাম, তাহলে হয়ে গেল আমার এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এটা কার মাপ নিয়েছিলাম? মাপটা দিয়ে দেবা। এটা নিলাম সি, এটা নিয়েছিলাম কি? বি। এই মাপটা এরকম হবে আর কি। তোমরা অবশ্যই ছোটো স্কেল দিয়ে করবা, আমার হাতে ছোটো স্কেল ছিল না, কারণ বড় স্কেলগুলো তোমার মাপে সমস্যা হয়, খাতা বাইজা করে। তাহলে দেখো আবার বলছি, মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু এ বি সি, ঠিক আছে, দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশি বিডি থেকে বাহু এ সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে কেন্দ্র করে যথাক্রমে সি ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এ কমা বি এবং এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ত্রিভুজ।